নমস্কার, নিতুর রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজ আমি বানিয়েছি পুরভরা পটল। এখন তো পটলের সময়, তাই পটলের নানা রকম রেসিপি আমরা খেয়ে থাকি। তাই আমি আজকে বানিয়ে নিলাম এরকম পুরভরা পটল। তার জন্য পটলগুলোকে আমি ঘষে খোসাটা হালকা করে তুলে নিয়েছি, আর বটিতে একটু একটু করে খোসাও ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ঘষেও রেসিপিটা তৈরি করতে পারেন। তারপর আমি একটি চামচের পেছন দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের বীজগুলোকে আমি বের করে নিয়েছি। আমি বাকি সবগুলোকে প্রায় করেই রেখেছিলাম, আপনাদের দেখানোর জন্য আমি দুটি পটলকে এরকম করে ভেতরের বীজগুলোকে বের করে দেখাচ্ছি। রেসিপিটি ভীষণ টেস্টি, তাই এই পটলের সিজনে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন, আমি সবগুলো পটলকে এরকম ভেতরের বীজ বের করে নিয়েছি। এবার এই বীজগুলোকে আমি একটি মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নেব। চাইলে শিলেও বেটে নিতে পারেন। দুটি দিলাম কাঁচা লঙ্কা আর কয়েকটি রসুন দিয়ে আমি একটু পেস্ট করে নেব। ওদিকে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে, বেশি তেল দেবেন না, অল্প করে তেল দিয়ে আমি এখানে 4টি পেঁয়াজ কুচি তেলের ভেতরে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ। সব কিছুকে দিয়ে আমি একটুখানি ঢাকা দিয়ে দেব, পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য। পেঁয়াজগুলো সামান্য একটু নরম হয়ে গেছে। এখান থেকে আমি অল্প করে পেঁয়াজ গ্রেভির জন্য তুলে রাখছি। আর এবারে ওই পেঁয়াজের ওপরে দিয়ে দেব যে বীজ আর কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম। আমার সামান্য জলটা একটু বেশি হয়েছিল, আপনারা চাইলে জল না দিয়েও পেস্টটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা আপনাদের একটু কম লাগবে। এবারে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে। দেখুন, আমার কষানো হয়ে গেছে। এবারে আমি মাঝখানটা একটু ফাঁক করে এই ফাঁকের মধ্যে দিয়ে দেব একটি ডিম। ডিমটা চাইলে পেঁয়াজ ভাজার আগেও বেশ ভেজে তুলে রাখতে পারেন, কিন্তু আমার ডিমটা আগে থেকে ভাজা হয়নি, তাই আমি পেঁয়াজের মাঝখানটাতে ডিমটা দিলাম। প্রথমেই কিন্তু ডিমটাকে নাড়াচাড়া করা যাবে না। ডিমটা একটু সিদ্ধ হয়ে আসলে, একটু শুকনো হয়ে আসলে তারপরে এটাকে একটু ভেঙে চুড়ে নিতে হবে। ডিমটাকে এবার একটু ঝুড়ো করে নিলে তারপরে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিয়ে আমাকে ভেতরের পুরটাকে আমি রেডি করে নেব। রেসিপিটি এতটাই টেস্টি যে একবার বানালে আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন, আমি মশলার সঙ্গে ডিম ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে ওটাকে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই পটলের ভেতরে পুরগুলোকে ভরে নেব। হাত দিয়ে বা চামচ দিয়ে যেভাবে খুশি ভরে নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে পুরটা খুব বেশি মাত্রায় ভরবেন না, তাহলে ভাজার সময় কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে। মোটামুটি অর্ধেকের একটু বেশি ভরবেন। তারপরে যে মুখগুলোকে যে কেটে রেখেছিলাম, সেই মুখগুলো সরু মুখটা ভেতর দিকে দিয়ে একটু সাইড করে একটু চেপে দেবেন, দেখবেন সুন্দরভাবে সিল হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পটলের ভেতরে পুর ভরে নিচ্ছি। পুরটাকে কিন্তু খুব বেশি ভরা যাবে না, তাহলে ভাজতে গেলে
যে ভেতরে যে মশলা ডিম সেগুলো তেলে ফুলবে আর আপনার মুখটা তখন খুলে যাবে, সেই জন্য খুব বেশি ভরবেন না। এবারে কড়াইয়ে তেল দিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রাখা পুর ভরা পটলগুলোকে তেলে ভেজে নেব। এরকম দেখুন প্রত্যেকটা মুখ সুন্দরভাবে সিল করে নিয়েছি। এবারে আমি পটলগুলোকে ভেজে নেব। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হাইতে করা যাবে না, তাহলে পটলগুলো পুড়ে পুড়ে যাবে। সেই জন্য আপনার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে পটলগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। প্রয়োজনে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই অবস্থায়ও গরম ভাতের সঙ্গে খেতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আমি এর একটু গ্রেভি তৈরি করে নেব, সেজন্য পটলগুলোকে ভেজে তুলে নিলাম। আমার 2-1টা পটলে একটু বেশি ভরা হয়ে গেছিলো, তাই একটু মশলাটা 2-1টার বেরিয়ে গেছে। আর এখানে আমি যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম, সেই ভাজা পেঁয়াজ আর 2টি কাঁচা লঙ্কা আর একটুখানি আদা দিয়ে একটা মশলা তৈরি করেছি। দিয়ে দিলাম মশলা আর দেব সামান্য পরিমাণে হলুদ আর খুবই সামান্য একটু লবণ। কারণ মনে রাখতে হবে আমরা কিন্তু যে পুরের ভেতরে নুন দিয়েছি আর নুন হলুদ দিয়ে পটলগুলোকে মেখেও নিয়েছি, সেই জন্য গ্রেভিতে কিন্তু নুনটা খুব বুঝে দিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম খুব অল্প করে জল। এটা কিন্তু একদম মাখো মাখো হবে, বেশি জল দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি অল্প করে একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেব পটলগুলো। ঝোলটা ফুটে গেছে। এবারে পটলগুলোকে আমি একে একে খুব আলতোভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। এই অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, খুব ধীরে সুস্থে হালকা হাতে কাজটা করে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দিয়ে দিলাম সমস্ত পটলগুলো। এবারে আমি খুব ফ্লেমটা লোতে রেখে একটু ঢাকা দিয়ে তেল ছাড়া পর্যন্ত হালকা করে একটু ফুটিয়ে নেব। দেখুন আমার পটলে পুরো তেল ছেড়ে দিয়েছে। এই রেসিপিটি কিন্তু একটু মাখো মাখোই বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই অবস্থায় একটু গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন, আমি গরম মশলা দিলাম না। দেখুন রেসিপিটি আমার এই রকম হয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।